মাইলস্টোন ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে আজ ২ জন রিলিজ পেয়েছেন। তাদের একজন উদ্ধার অভিযানে অংশ নেয়া তরুণ কাজী আমজাদ সাইদ ও অন্যজন স্কুলের স্টাফ সবুজা বেগম। এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে রিলিজ পেল ৪ জন। আইসিইউতে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লাইলা নওশিনের রিপোর্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিজের জীবন বাজি রেখে শিশুদের বাঁচাতে যারা প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছেন তাদের একজন উত্তরার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২০ বছর বয়সী কাজী আমজাদ সাইদ। অগ্নিদগ্ধ স্কুল ভবন থেকে শিশুদের উদ্ধার কাজে অংশ নেওয়া চাঁদপুরের ছেলে সাইদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল আগুনে। চিকিৎসা শেষে বার্ন ইনস্টিটিউট থেকে আজ ছুটি পেলেন তিনি। আরেকজন মাইলস্টোন স্কুলের স্টাফ সবুজা বেগম, যিনি প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে বাজি রেখেছিলেন নিজের জীবন। ৫০ বছর বয়সী এই নারীও আজ ছুটি পেলেন বার্ন ইনস্টিটিউট থেকে। মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন ৩৪ জন। এদের মধ্যে গুরুতর অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করছে ১৩ শিশু। দুপুরে ব্রিফিংয়ে বিস্তারিত জানান ইনস্টিটিউটের পরিচালক। এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে মোট ৪ জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আর আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী এবং কেবিনে আমাদের 12 জন রোগী। এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী, যেটা গতকালকেও ছিল, এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের 9 জন রোগী। গতকালকে সিভিয়ার থেকে ক্রিটিক্যাল স্টেজে অর্থাৎ একটু খারাপ স্টেজে গেছে 2 জন রোগী। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৪ জনের মধ্যে ২৮ জন শিশু এবং ৬ জন প্রাপ্তবয়স্ক। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।